সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো কম্পিউটার কি? যে গণক যন্ত্রের সাহায্যে ইনপুট তথ্যগুলিকে প্রসেস বা বিশ্লেষণ করে আউটপুট তথ্য পাওয়া যায় এবং আউটপুট তথ্যগুলিকে মেমোরি বা স্মৃতিকোষে সঞ্চয় করে রাখা যায় তাকে কম্পিউটার বলা হয়। ২ নম্বর প্রশ্ন হলো অ্যাবাকাস কি? অ্যাবাকাস হলো পৃথিবীর প্রথম আবিষ্কৃত গণক যন্ত্র। ৩ নম্বর প্রশ্ন হলো কাকে কম্পিউটারের জনক বলা হয়? চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। ৪ নম্বর প্রশ্ন চার্লস ব্যাবেজের যন্ত্র দুটির নাম কি? চার্লস ব্যাবেজের যন্ত্র দুটির নাম হলো ১ ডিফারেন্স ইঞ্জিন, ২ অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ৫ নম্বর প্রশ্ন ডেটা কাকে বলা হয়? কম্পিউটারকে সরবরাহ করা প্রাথমিক নির্দেশগুলিকে ডেটা বা ইনপুট বলা হয়। ৬ নম্বর প্রশ্ন সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ এর পুরো নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ৭ নম্বর প্রশ্ন সিপিইউ এর কাজ কি? সিপিইউ এর কাজ হলো তথ্য বিশ্লেষণে সাহায্য করা। ৮ নম্বর প্রশ্ন হলো ডেটা প্রসেসিং কাকে বলে? যে পদ্ধতিতে তথ্যগুলিকে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ডেটা প্রসেসিং। ৯ নম্বর প্রশ্ন হলো আউটপুট কাকে বলে? ইনপুট ডেটাকে বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফলগুলিকে আউটপুট বলা হয়। ১০ নম্বর প্রশ্ন মাউস কী ধরনের যন্ত্র? মাউস হলো একটি ইনপুট যন্ত্র। ১১ নম্বর প্রশ্ন মনিটর কী ধরনের যন্ত্র? মনিটর হলো একটি আউটপুট যন্ত্র। ১২ নম্বর প্রশ্ন পেন ড্রাইভ কী ধরনের যন্ত্র? পেন ড্রাইভ হলো একটি স্টোরেজ ডিভাইস। ১৩ নম্বর প্রশ্ন ডিভিডি এর সঞ্চয় ক্ষমতা কত? ডিভিডি এর সঞ্চয় ক্ষমতা হলো 4.7 গিগাবাইট। পরবর্তী প্রশ্ন ইউপিএস এর কাজ কি? ইউপিএস এর কাজ হলো লোডশেডিং হয়ে গেলে কম্পিউটারকে বিদ্যুৎ সরবরাহ করা। ১৫ নম্বর প্রশ্ন স্পেস বারের কাজ কি? দুটি শব্দের মাঝে ফাঁক দেওয়া যায়। ১৬ নম্বর প্রশ্ন ইন্টার সুইচের কাজ কি? ইন্টার সুইচ দিয়ে লাইন পরিবর্তন করা যায়। পরবর্তী প্রশ্ন ব্যাক স্পেসের কাজ কি? ব্যাক স্পেসের সাহায্যে লেখাকে ডান দিক থেকে বাম দিকে মোছা যায়। ১৮ নম্বর প্রশ্ন ডিলিট সুইচের কাজ কি? ডিলিট সুইচের সাহায্যে লেখাকে বাম দিক থেকে ডান দিকে মোছা যায়। পরবর্তী প্রশ্ন ক্যাপস লকের কাজ কি? একটানা ক্যাপিটাল লেটার লেখা যায়। পরবর্তী প্রশ্ন কিবোর্ড কী ধরনের যন্ত্র? কিবোর্ড হলো একটি ইনপুট যন্ত্র। মাউসের মাঝখানের চাকাটির নাম কি? মাউসের মাঝখানের চাকাটির নাম হলো স্ক্রোল বাটন। ২২ নম্বর প্রশ্ন হলো মাউসের বাম বাটনের একবার চাপ দেওয়াকে কি বলা হয়? মাউসের বাম বাটনে একবারে চাপ দেওয়াকে ক্লিক বলা হয়। ২৩ নম্বর প্রশ্ন ডাবল ক্লিক বলতে কি বোঝায়? মাউসের লেফট বাটনে একসঙ্গে দুবার চাপ দেওয়াকে ডাবল ক্লিক বলা হয়। ২৪ নম্বর প্রশ্ন স্ক্রলিং বলতে কি বোঝায়? মাউসের মাঝখানে
চাকাটি ঘোরানোকে স্ক্রলিং বলা হয়। 25 নম্বর প্রশ্ন, ড্র্যাগিং বলতে কি বোঝায়? মাউসের লেফট বাটনটি চেপে থেকে টান দেওয়াকে ড্র্যাগিং বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্রিন্টার কি ধরনের যন্ত্র? প্রিন্টার হলো একটি আউটপুট যন্ত্র। 27 নম্বর প্রশ্ন, কোন প্রিন্টার সবচেয়ে ভালো? লেজার প্রিন্টার সবচেয়ে ভালো। পরবর্তী প্রশ্ন, হার্ড ডিস্ক কি ধরনের যন্ত্র? হার্ড ডিস্ক হলো স্টোরেজ ডিভাইস বা সঞ্চয় যন্ত্র। পরবর্তী প্রশ্ন, উইন্ডোজ 10 কি? উইন্ডোজ 10 হলো অপারেটিং সিস্টেম। 30 নম্বর প্রশ্ন, উইন্ডোজ 10 এ স্টার্ট বাটনটি কোথায় অবস্থান করে? টাস্ক বারের একেবারে বাম দিকে অবস্থান করে। পরবর্তী প্রশ্ন, উইন্ডোজ 10 এ কর্টানা কোন কাজে সাহায্য করে? ভয়েস ব্যবহার করে প্রোগ্রাম চালু করতে সাহায্য করে। 32 নম্বর প্রশ্ন, ডেস্কটপ কাকে বলে? উইন্ডোজ 10 চালু করার পর পর্দায় দৃশ্যমান প্রথম দৃশ্যটিকে ডেস্কটপ বলে। পরবর্তী প্রশ্ন, ওয়ালপেপার কাকে বলে? উইন্ডোজ 10 এ ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড ছবিটিকে ওয়ালপেপার বলা হয়। 34 নম্বর প্রশ্ন, একগুচ্ছ লিখিত নির্দেশাবলীকে কি বলা হয়? অ্যালগোরিদম বলা হয়। 35 নম্বর প্রশ্ন, অ্যালগোরিদমের চিত্রিত রূপকে কি বলা হয়? উত্তর হবে ফ্লো চার্ট। পরবর্তী প্রশ্ন, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন করা হয়? লোগো ব্যবহার করে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন করা হয়। পরবর্তী প্রশ্ন, লোগোতে এফডি কমান্ড দিয়ে কি করা হয়? উত্তর হবে সামনের দিকে লাইন আঁকা যায়। পরবর্তী প্রশ্ন, লোগোতে বিকে কমান্ড দিয়ে কি করা হয়? উত্তর হবে পিছন দিকে লাইন আঁকা যায়। পরবর্তী প্রশ্ন হলো, লোগোতে বিওয়াইএ কমান্ড দিয়ে কি করা হয়? উত্তর হবে লোগো বন্ধ করা হয়। পরবর্তী প্রশ্ন, অফিস 365 ওয়ার্ডের প্রয়োজনীয়তা কি? ফাইল বা ডকুমেন্ট তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ড 365 এর দ্বিতীয় ট্যাব বা রিবনটির নাম কি? দ্বিতীয় ট্যাব বা রিবনটির নাম হলো ইনসার্ট। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ড 365 এ কোন মেনু ব্যবহার করে ফাইল সঞ্চয় করা হয়? ফাইল মেনু ব্যবহার করে ফাইল সঞ্চয় করা হয়। ওয়ার্ডে কোন কমান্ড ব্যবহার করে ফাইল প্রিন্ট করা হয়? প্রিন্ট কমান্ড ব্যবহার করে ফাইল প্রিন্ট করা হয়। ওয়ার্ডে কোন কমান্ড ব্যবহার করে পুরনো ফাইল খোলা হয়? ওপেন কমান্ড ব্যবহার করে পুরনো ফাইল খোলা হয়। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার বন্ধ করার কমান্ড কোনটি? কম্পিউটার বন্ধ করার কমান্ডটি হলো শাটডাউন। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার পুনরায় চালু করার কমান্ড কোনটি? রিস্টার্ট হলো কম্পিউটার পুনরায় চালু করার কমান্ড। পরবর্তী প্রশ্ন হলো, টেক্সট অ্যালাইনমেন্ট কাকে বলে? লেখাকে পৃষ্ঠার ডান দিক, বাম দিক, মাঝ বরাবর বা দুদিকে মার্জিন সমান রেখে সাজানোর পদ্ধতিকে টেক্সট অ্যালাইনমেন্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইন্ডেন্টেশন কাকে বলে? বাম মার্জিন থেকে
কিছুটা ছেড়ে কোনো প্যারাগ্রাফকে সাজানোর পদ্ধতিকে ইন্ডেন্টেশন বলা হয়। পরবর্তী প্রশ্ন, পেজ সেটআপ কাকে বলা হয়? পৃষ্ঠার মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ ইত্যাদি পরিবর্তন করাকে পেজ সেটআপ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করার কিবোর্ড শর্টকাট কোনটি? কন্ট্রোল প্লাস পি প্রেস করে প্রিন্ট করা হয়।